আজকে আমি আপনাকে দেখাবো একটা সাদা কালো ফটোকে কিভাবে আপনি কালারে কনভার্ট করবেন ফটোশপ থেকে। দেখুন আমাদের মুখের স্কিনটা কেমন কালার হয় আপনি ফটোশপ থেকে করে দিতে পারবেন। আমাদের শার্টের কেমন কালার হয় আপনি সেটাও ফটোশপ থেকে করতে পারবেন। তো কিভাবে আপনি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কালারে কনভার্ট করবেন ফটোশপ থেকে আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো শুরুতেই আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে সাদা কালো ফটোটা আপনি কালারে কনভার্ট করবেন সেই ফটোটাকে ওপেন করবেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটা সাদা কালো ফটো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ওপেন করে নিয়েছি। এই ফটোটা কিভাবে আমি কালার করব আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যার জন্য শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত আপনাকে ভেবে নিতে হবে সাদা কালো ফটোটা ওপেন করার পরে আপনাকে ভেবে নিতে হবে কোন অংশে কি কালার দেবেন। ঠিক আছে, যেমন ধরে নিন এই ফটোটাকে আমি এখানে চারটে কালার সেট করব। একটা হচ্ছে এই মুখের স্কিনের কালারটা দিব, সেট করব। 2 নম্বর হচ্ছে আমি এই যে শার্টটা পরে আছে, যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসের একটা কালার সেট করব। 3 নম্বর হচ্ছে এই যে হিজাবটা পরে আছে, হিজাবের এই নিচ দিয়ে যে বর্ডারের মতন হয়ে আছে এখানে একটা কালার দিলে ভালো লাগবে, যার জন্য এখানেও একটা কালার দিব, 3 নম্বর কালার। 4 নম্বরে আমি যেটা দেব সেটা হলো এই ব্যাকগ্রাউন্ডের কালার। এবার আমি চারটে কালার আমাকে সেট করে নিতে হবে। ঠিক আছে, তো কিভাবে সেট করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি এবং আপনিও দেখতে থাকুন। ডান সাইডে নিচের দিকে ফলো করবেন, লেয়ারের এক্সট্রা বক্স থাকবে, এই লেয়ার বক্স। ঠিক আছে, এই বক্সটা আপনার ডান দিকে শো করবে। এটা যদি না থাকে তাহলে উপরের দিকে ফলো করবেন, উইন্ডোজ বলে লেখা আছে, উইন্ডোজ লেখাটার উপরে বা উইন্ডোজ অপশনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন, এরই ভিতরে দেখবেন লেয়ার্স বলে একটা অপশন থাকবে। লেয়ার অপশনে একবার ক্লিক করে দিলেই এই লেয়ার বক্সটা এখানে শো করবে। তো এখান থেকে আমি ক্লিক করছি না, আমার প্রয়োজন হচ্ছে না, লেয়ার বক্সটা যেহেতু আমার আগে থেকেই আছে। তো এবার দেখুন যে কাজটা আপনাকে করতে হবে, এই লেয়ার বক্সের নিচে দেখবেন ছোট্ট ছোট্ট গুটি গুটি হয়ে একটা একটা হয়ে আইকন দেওয়া আছে। প্রথমবারের আইকনটা দেখুন ফেসবুকের মতো, তারপরেরটা দেখুন ক্যামেরার মতো, তারপরেরটা দেখুন ফোল্ডারের মতো, তারপরটা দেখুন বোলের মতো। তো আপনি কি করবেন, এই যে বোলের মতো যে আইকনটা দেওয়া আছে এই বোলের মতো এই আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন। তো আপনি একবারে প্রথমকার অপশনটা ফলো করুন, সলিড কালার বলে লিখে আছে দেখুন, একবারে উপরকার অপশন সলিড কালার। তো আপনি কি করবেন, সলিড কালার অপশনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা আপনার কালারের বক্স চলে আসবে। এবার আপনি প্রথমে সিলেক্ট করবেন ফেসে কি কালার দেবেন, মানে মুখের স্কিনে ওটাতে কি কালার দেবেন। তো মুখের স্কিনে কেমন কালার হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন, এরকম ধরনের কালার হয় তাই না, যেটা আমার হয়ে আছে। তো আপনি এখান থেকে মুখে যে কালারটা দিবেন, স্কিনে যে কালারটা দিবেন, এখান থেকে আপনি সেট করে নেবেন। সেট করার পরে এই যে উপরের দিকে দেখুন লিখে আছে ওকে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এবার আপনি বলবেন মুখে কালার দেবেন কিন্তু পুরো বোঝাই হয়ে গেল, কি ব্যাপার ফটোটা কোথায় গেল। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন এরকম যখন আপনি কালারটা সেট করে নেবেন, ওকে করে দেবেন, কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল আই প্রেস করবেন। দেখুন আমি কন্ট্রোল আই প্রেস করে দিলাম, চলে গেল। 1 নম্বর কথা হলো ওই কালারটা কিন্তু এখানে সেট হয়ে গেল। ডান দিকে আপনি ফলো করুন, আপনাকে পুরো ভিডিওটা এইদিকে ফলো করতে হবে, যত কাজ এখানেই কিন্তু। এদিকে আপনি নজর রাখবেন আর আমার কথাগুলো একটু ভালো করে বুঝবেন, আর আমি আপনাকে চেষ্টা করব অনেক সুন্দর করে বোঝানোর। ঠিক আছে, তো দেখুন আপনার একটা লেয়ার হলো, একটা কালার সেট হলো। আমি কি বলেছিলাম 4টে কালার সেট করবো, তাই তো? তাহলে এটা এই যে কালারটা হলো এটা কোথাকার, ফেসের, মানে স্কিনের কালারটা হলো। আমি তো স্কিনের কালারটা সেট করলাম। এবার সেট করব এই যে ড্রেসটা পরে আছে এই ড্রেসের কালার। ঠিক আছে, তো এই ড্রেসটা কি কালার দিই, ব্লু কালার দিই। ঠিক আছে, তো আর একটা কালার অ্যাড করার জন্য যে কাজটা করতে হবে, আবারও আপনি লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে এই কালারের উপরে সিলেক্ট করা থাকবে এটা। ঠিক আছে, যে কালারটা আপনি সেট করলেন এখানে কিন্তু সিলেক্ট করা থাকবে। তো আপনি এই অবস্থায় কন্ট্রোল জে প্রেস করবেন। কন্ট্রোল জে যখনই প্রেস করবেন দেখবেন এরকমভাবে ডবল হয়ে যাবে। একটা কালার সেট করেছিলেন, কন্ট্রোল জে প্রেস করে দিলে দেখবেন এটা দুটো হয়ে যাবে। তো আপনি উপরে যেটা থাকবে ওইখানে ডবল ক্লিক করবেন। ওইখানে ডবল ক্লিক করার পরে এখানে যেহেতু আপনি ব্লু কালার দেবেন, যার জন্য এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করবেন। দেখুন আমি এখান থেকে একটা মানে এখান থেকে নিয়ে নিচ্ছি, এই কালারটাই ধরে নিন, এই ব্লু কালারটা দিব। এখান থেকে এই ব্লু কালারটা দিয়ে ডান সাইডে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, একটা স্কিনের কালার সেট হলো, আর উপরকারটা যেটা হলো সেটা এই ড্রেসের কালার। এবার আমি কি বলেছিলাম, এই যে হিজাবটা পরে আছে ইনার নিচ দিয়ে যে বর্ডারের মতো দেওয়া আছে,
এটাতে একটা কালার দেব। তো তার জন্য আপনাকে আবারও কিবোর্ডে আসতে হবে, দিয়ে আবারও কন্ট্রোল জে প্রেস করতে হবে। কন্ট্রোল জে যখনই আপনি প্রেস করবেন, এইদিকে ফলো করুন, এটাও কিন্তু ডবল হয়ে গেছে, মানে একটা থেকে এটাও ডবল হয়ে গেল। এবার আপনি উপরকারে যে লেয়ারটা এসছে এই ডুপ্লিকেট লেয়ারের উপরে ডবল ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে কালারটা আপনি সেট করবেন সেই কালারটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। দেখুন আমি ওখানে যে কালারটা দিব ভাবছি এখান থেকে সেটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে নিয়ে ওকে করে দিলাম। তাহলে তিনটে কালার সেট হলো। বুঝতে পারলেন কিভাবে কিভাবে তিনটে কালার সেট করলাম। এবার আমি কি বলেছিলাম, এই পিছনকার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, তাই তো। তো যার জন্য আবারও কিবোর্ডে আসবো, কিবোর্ডে আসার পরে কন্ট্রোল জে প্রেস করে দেবো। দেখুন এখান থেকে একটা থেকে আরেকটা কালার হয়ে গেছে, সেট হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে ডবল ক্লিক করে দেবো। এখানে ডবল ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ধরে নিন এই কালারটাই আমি দিব, ঠিক আছে। তো এই কালারের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। তাহলে মোট আমার কালার হলো চারটে। কি কি কালার হলো, প্রথমে আমি যেটা সিলেক্ট করেছিলাম এটা হচ্ছে স্কিনের কালার, তারপরেরটা যেটা সিলেক্ট আছে সেটা হলো ড্রেসের কালার, তারপরেরটা যেটা সিলেক্ট আছে এটা হচ্ছে এই হিজাবের নিচের যে বর্ডার আছে এটা, তারপরে যেটা আমি করলাম সবারই শেষে এটা হলো ব্যাকগ্রাউন্ডের কালার। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন এখানে চারটে কালার সেট হয়ে গেছে। তো কিভাবে কালারগুলো সেট করলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আসল কাজ যেটা হবে আমি আপনাকে যেটা বলবো, প্রতিটা কালারের উপরে একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে উপরকারে দেখুন একটা নর্মাল বলে লিখে আছে, দেখুন ছোট্ট একটা চারকোনা ঘর আছে আর মিডিলে লেখা আছে নর্মাল। তো আপনি কি করবেন, নর্মাল লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলো ছোট ছোট অপশন চলে আসবে। আপনি যে অপশনটায় ক্লিক করবেন সেটা হলো কালার। দেখুন এই যে এখানে লেখা আছে কালার, কালার লেখাটার উপরে বা কালার অপশনটার উপরে একবার ক্লিক করে দেবেন। হলো, তাহলে তারপরে যে কালারটা আপনি সেট করেছেন সেখানে একবার ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নর্মাল লেখা থাকবে, নর্মালের উপর একবার ক্লিক করে এটাও আপনি কালার করে দেবেন। মানে চারটে যে কালার সেট করেছিলেন প্রতিটা কালারের উপরে ক্লিক করে করে এই উপরের দিকে ফলো রাখবেন, নর্মাল লেখা থাকবে, নর্মালে ক্লিক করে দিয়ে এটাকে কালারে কনভার্ট করবেন সবগুলোতে। দেখুন আমি ব্লু কালার উপর একবার ক্লিক করে এখান থেকে আমি এটা কালার করলাম। একবারে প্রথমে যেটা সেট করেছিলাম স্কিনের কালার এইখানে ক্লিক করে এটা নর্মাল লেখা আছে, নর্মালে ক্লিক করে এটাও আমি কালার করে দিলাম। তাহলে চারটেই কিন্তু আমার কালারে কনভার্ট হলো। এবার আপনাকে যে কাজটা করতে হবে আপনি ধ্যান দিয়ে দেখুন, এখানকার কাজ কমপ্লিট, ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই। এবার যে কাজটা করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। ফটোটা একটু জুম করে নেবেন, ঠিক আছে, জুম করলে একটু আপনার সুবিধা হবে। এবার প্রথমে যে কালারটা আপনি সেট করেছেন ফেসের কালার, স্কিনের কালার, ওই কালারের উপর একবার ক্লিক করবেন, দিয়ে টুল বারে এসে ব্রাশ টুল সিলেক্ট করবেন। দেখুন এই যে ব্রাশ টুল, ব্রাশ টুলের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন দেখবেন এরকম একটা সার্কেল চলে আসবে। এবার আপনার মতো করে এই সার্কেলটাকে ছোট বড় আপনারা করে নিতে পারেন। এই ব্যাকেটটা পেস্ট করলে এটা ছোট হবে আর এই ব্যাকেটটা পেস্ট করলে এটা বড় হবে। তো আপনার মতো করে আপনি এটা করে নেবেন। যেহেতু এটা স্কিনের কালার যার জন্য স্কিনের উপরে এইভাবে ঘষবেন। বুঝতে পারছেন অবশ্যই আপনারা কিভাবে কালারটা হচ্ছে, এরকমভাবে আপনারা ঘষে দেবেন, একবারে সুন্দর করে মেকআপ করে নেবেন। দেখুন আপনি বুঝতে পারছেন কিভাবে কালারটা মুখের উপরে বসছে। তো এইভাবে আপনি পুরোটা করে নেবেন, মুখের যতটা অংশ আছে এইভাবে আপনি মুখের কালারটাকে পুরোটা করে নেবেন এইভাবে আস্তে আস্তে, ঠিক আছে। দেখুন আমি যেভাবে যেভাবে করছি এইভাবে আপনারা ঘষে ঘষে মুখটাকে কালার করে দেবেন, ঠিক আছে, যতটা অংশ আপনার প্রয়োজন। আবারও বলছি যতটা অংশ আপনার প্রয়োজন ততটা অংশকে ঘষবেন, অন্য অংশতে ঘষবেন না, তাহলে আবার সেই জায়গায় কালার চলে যাবে। এবারে স্কিন ছাড়া যদি এক্সট্রা জায়গায় কালারে কনভার্ট হয়ে যায় সেখানে আপনি কি করবেন, এই যে এখানে দেখুন লক্ষ্য রাখুন আমার মাউস পয়েন্টারের দিকে, এখানে তো দুটো বক্স আছে কালারের, একটা ফরগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে উপরে নিয়ে আসবেন, যার জন্য কিবোর্ড থেকে এক্সপ্রেস করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে শো করবে। এবার আপনি ঘষবেন যে জায়গাগুলোয় আপনার এক্সট্রা কালার হয়ে গেছে, দেখবেন ওইগুলো মুছে যাবে। বুঝতে পেরেছেন অবশ্যই আমার কথা। আর সব সময় আপনি এই হোয়াইট যেটা আছে হোয়াইটটা আপনি উপরে রাখবেন, ফরগ্রাউন্ড কালারে রাখবেন, তাহলে এইগুলো সব কাজ হবে। এটা কিন্তু নিচে রাখবেন না। যখনই আপনি এক্সট্রা কোনো জায়গায় কালার হয়ে যাবে তখনই আপনি ব্ল্যাক কালারটাকে উপরে নিয়ে আসবেন, ঠিক আছে। তো দেখুন আমি আবারও কিবোর্ড থেকে এক্সপ্রেস করে ব্ল্যাকটাকে নিচে করে দিলাম। এবার আমি যে কাজটা করব দেখুন, এই যে হাত আছে হাতটাকেও তো ওরকম কালার করতে হবে তাই না, মুখের মতো। তার জন্য এখানে আমি মেকআপ করে নিচ্ছি। ভিডিওটা যাতে লং না হয় যার জন্য স্কিপ করে দিচ্ছি, আপনি দেখতে থাকুন।
আচ্ছা, এটা হলো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করছি। আপনারা আপনার মনের মতো করে করে নেবেন আস্তে আস্তে, ঠিক আছে? ভিডিওটা যাতে লং না হয়, যার জন্য আমি তাড়াহুড়ো করে করে দিচ্ছি বোঝানোর জন্য। তো দেখুন, আপনারা এইভাবে কিন্তু কালারটা করতে পারবেন। তাহলে আমার স্কিনের কালারটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি যে ড্রেসটা পরে আছে এই ড্রেসে কালার করব। তো তার জন্য এই যে ড্রেস কালার, এই ব্লু কালারটা দিয়েছিলাম, এই ব্লু কালার উপরে একবার ক্লিক করে দিলাম। ব্লু কালার উপরে একবার ক্লিক করার পরে এবার আমি এরকম ভাবে ঘষতে লাগবো ড্রেসের উপরে। দেখুন অটোমেটিক ড্রেসটা কালার হচ্ছে। এইভাবেই কিন্তু আপনারা করবেন। আচ্ছা, আমার ড্রেসের কালারটাও কমপ্লিট। এবার আমি যে কালারটা দিব সেটা হলো এই যে হিজাবের নিচ দিয়ে যে বর্ডারের মতো আছে, এটা আমি কি কালার সেট করেছিলাম এখানে, এই কালারটা, তাই না? তো এই কালারটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকম ভাবে আপনি মাউস দিয়ে এখানে ব্রাশ টুলে সিলেক্ট করে রাখবেন, নইলে কিন্তু কালারগুলো হবে না। এইখানে দেখবেন ফলো করবেন, ব্রাশ টুলে সিলেক্ট করে এরকম ভাবে আপনি মাউসের কার্সারটা আপনার মতো করে ছোট বড় করে নেবেন। ছোট বড় করে নেওয়ার পরে আপনি এখান থেকে সুন্দরভাবে দেখুন এইভাবে ঘষে দেবেন। বুঝতে পারছেন আমার কথাটা? অবশ্যই এরকম ভাবে আপনি যতটা অংশ আপনি কালার করবেন ততটা অংশকে এইভাবে আপনি সুন্দর মতো করে ঘষে দেবেন। এখানে একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে অপাসিটি আছে না, অপাসিটি কিন্তু 100ই রাখবেন। এদিকেও আপনি 100 রাখবেন, ফ্লোতে অপাসিটিতেও এখানে 100 রাখবেন। 100 রেখে আপনি ব্রাশটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাহলে এটা গাঢ় হবে এবং এটা একটু ডিপ হবে। দেখুন উপরে এই যেটা আছে না, এই যে ফুলটা দেওয়া আছে না হিসাবে, ফুলটাতেও একটু করে দিই তাহলে ভালো লাগবে। ফুলটা দিয়ে এরকম ভাবে টেনে দিলাম, এরকম দিলে একটু মানাবে, যার জন্য এটাও করে দিলাম। দেখুন আপনারা আপনার মতো করে করে নেবেন, যেটা দেখবেন ভালো লাগবে সেরকম ভাবে আপনারা করবেন। যেখানে কালার দিলে ভালো লাগবে, যে কালারটা দিলে ভালো লাগবে সেখানে আপনি এখান থেকে কালার সেট করে নিয়ে আপনি দিতে পারেন। দেখুন যেখানে আমি এটাও দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন। তাহলে এই কাজটাও কমপ্লিট হয়ে গেল, আমার হিজাবের কালারটাও কমপ্লিট হয়ে গেল। এখন বাকি কোনটা থাকলো, এই ব্যাকগ্রাউন্ড কালারটা। যার জন্য ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কালার দিতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আপনি সেট করেছেন, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিব মনে করে যে কালারটা আপনি সেট করেছিলেন, ওই কালারের উপরে একবার ক্লিক করে দিয়ে আপনি সেম এখানে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল সিলেক্ট করাই থাকবে, অসুবিধা নাই। এখানে অপাসিটি 100 রাখবেন, ফ্লোতেও 100 রেখে এরকম ভাবে ঘষবেন, ঠিক আছে? দেখুন আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিব বলেছিলাম, এই কালারটা দিচ্ছি। এরকম ভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালারেও এইভাবে ঘষে ঘষে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন বা বুঝতে পারলেন যে কিভাবে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে, সাদা কালো ফটোকে কিভাবে কালারে কনভার্ট করা হয় বা কালার করা হয়, সেটা আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, এটা আমি আশা করি। দেখুন এখানে কিন্তু আপনি পার্থক্যটা বুঝতে পারছেন। আগে কিন্তু এরকম ছিল আর আমি করে দিলাম এরকম। বুঝতে পারছেন তো একটা সাদা কালো ফটো কিভাবে কালার করা হলো, কতই না সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আপনি যে কোনো সাদা কালো ফটোকে এরকমভাবে কালারে কনভার্ট করতে পারবেন, যেভাবে আমি আপনাকে দেখালাম। তো আশা করি এই ভিডিওটাতে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত হলো, পরবর্তীতে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।